উপস্থিত এই অনুষ্ঠানে আমার দাদা দিদি কাকিরা, মুসলমান ভাইদেরকে সালাম এবং হিন্দু ভাইদেরকে আদাব। আজকে যে রাধা গোবিন্দ এই কীর্তন অনুষ্ঠানে যে আমাকে আপনারা দাওয়াত দিয়েছে, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা এখানে প্রথম আসি নাই, এর আগেও আমরা অনেকবার এসেছি। আমরা হিন্দু মুসলমান, আমরা কথার কথা বলি ভাই ভাই, কিন্তু প্রকৃতপক্ষেই কিন্তু আমরা ভাই ভাই। আপনাদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক আছে, আপনাদের সঙ্গে আমাদের অত্যন্ত মনে করি হৃদয়ে স্পন্দন, সেই সম্পর্কটুকু আছে। এখানে আমার নির্মল দা, বিশেষ করে খগেন দা, আমাদের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক, তার ফাদার, তার বাবা আমার বাবার বন্ধু ছিল, সে আমার বড় ভাইয়ের বন্ধু। এই গ্রামে প্রতিটা হিন্দু ভাই বোনদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক বলেন, আত্মার সম্পর্ক বলেন, সামাজিক সম্পর্ক বলেন এবং রাজনৈতিক সম্পর্ক বলেন, সব কিছুই আপনাদের সঙ্গে আমার মিলিত আছে। আমি বেশি সময় নিব না। আপনারা আজকে 3 দিন ধরে আপনার রাধা গোবিন্দ কীর্তন অনুষ্ঠান শুরু করেছেন, আজকে শেষ প্রহর। তো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাকে দল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক তারেক রহমান, দলের প্রধান এবং আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের ব্যক্তিগত অভিভাবক, পারিবারিক অভিভাবক, সেই অভিভাবক আমাকে ধানের শীষ হাতে তুলে দিয়েছে। এই আসন বগুড়া 7, গাবতলী, শাহজাহানপুর, এই আসনে আমাদের মহাকালের মহাশ্রেষ্ঠ মহিষী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সাল থেকে নির্বাচন করে আসছে। আপনারা জানেন যে সে গত 4 দিন আগে তার মৃত্যু হয়েছে। আমরা সবাই তার জন্য, শুধু আমরা না, দেশবাসী আজকে শোকাহত এবং তার জন্য আমরা দোয়া করে যাচ্ছি। আপনাদের কাছেও আমরা দোয়া চাবো যে আমাদের দেশনেত্রী, আমাদের মা, আমাদের গণতন্ত্রের মা, আমাদের প্রধানমন্ত্রী এবং দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছে, তাকে আওয়ামী লীগ সরকার মিথ্যে মামলা দিয়েছে, কারাদণ্ড দিয়েছিল। আমাদের আশা ছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করবে, নির্বাচন করে বিগত দিনে যেমন দেশের 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনেও যেন যাতে সে প্রধানমন্ত্রী হতো, এটাই আমরা আশা করছিলাম। কিন্তু তার মৃত্যু হয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কাজগুলো আছে, সেই কাজগুলো যেন ইনশাল্লাহ আমি করতে পারি। আমাদের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এই বগুড়া, এই গাবতলীর পূর্ণভূমিতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিল। সে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তার সহধর্মিণী এলাকার মানুষকে ভালোবেসেছিল, এলাকার মানুষের জন্য অনেক কাজ করেছিল। আজকে সেই দায়িত্ব আল্লাহ তাআলা এবং দল আমাকে দিয়েছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বগুড়ার 7 আসনকে যেমন ধারণ করে রেখেছিল এবং এই এলাকার উন্নয়ন করেছিল, তেমন যেন আমি ইনশাল্লাহ
আমাদের দেশে এবং খালেদা জিয়ার যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডগুলো যেন ইনশাল্লাহ আমি করতে পারি এবং আপনাদেরকে যেন আমি মূল্যায়ন করতে পারি। আপনাদের এখানে একটি মন্দিরের সমস্যা আছে, অবশ্যই আমাদের সারা গাবতলী উপজেলায় যে সমস্ত মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন শুরু হয়েছে, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই রাধা গোবিন্দ যে আপনারা এখানে যে অনুষ্ঠান পরিচালনা করেন এবং আপনারা বিভিন্ন পূজা উদযাপন করেন, এখানে আপনারা বিভিন্ন আপনাদের যে সমস্ত পর্বগুলো আছে সেই সমস্ত পর্বগুলো আপনারা এখানে সুন্দরভাবে পালন করেন। অবশ্যই আমি আপনাদের মন্দিরের ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি এবং পর্যায়ক্রমে ইনশাল্লাহ গাবতলী উপজেলায় যে সমস্ত মন্দির আছে ইনশাল্লাহ আমি কথা দিলাম, ইনশাল্লাহ আমি সেগুলো আমি মন্দির নতুন করে দেওয়ার ব্যবস্থা করব। পাশাপাশি আমরা যেহেতু শোকার্ত আছি, আমাদের মা মারা গিয়েছে, তার জন্য বিশেষ করে আপনাদের ভাষায় স্বর্গবাসী হয়েছে, আপনারা তার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, সেজন্য স্বর্গবাসী হয় এই আশা রেখে আমি আর বক্তব্য শেষ করছি। সবাইকে আদাব।